কোরবানির যে কয়েকদিন আয়ামে নাহর, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কিন্তু কোনো প্রকার পাখি জবহ করা হারাম। মুরগি, কবুতর, হাঁস মানে পাখি যেগুলো, সেটা গৃহপালিত হোক আর বন্য হোক, পাখি জবহ করা হারাম, নিষিদ্ধ। কুরবানির চাঁদ উঠলে কোনো পশু প্রাণী জবে করা যাবে না, এই কথা ঠিক? এরপরে আসেন 14 নম্বর প্রশ্ন, কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল মুমিন মুসলমানের জন্য, কারণ এই ভিডিওটির ভিতরে রয়েছে আমরা কুরবানির ঈদের দিন সাধারণত আমরা গরু, ছাগল ইত্যাদি আমরা কুরবানি করে থাকি। তা এই দিন যদি কোনো মানুষ হাঁস, মুরগ কিংবা তো পাখি জাতীয় কোনো জন্তু থাকে, তাহলে সেই জন্তুটি জবাই করা ওই দিন জায়েজ হবে কিনা, বা ওই ঈদুল আজহার চাঁদ ওঠার পর থেকে যদি কোনো হাঁস, মুরগি এসব কোনো জবাই করে থাকে, তাহলে ওই জবাই করা পশুর মাংস খাওয়া যাবে কিনা বা জবাই করা জায়েজ আছে কিনা, এ বিষয়ের উপর আমরা বক্তব্য শুনবো। বন্ধুগণ, প্রথমে আমরা বক্তব্য শুনবো ডক্টর আশরাফুল সিদ্দিকী সাহেবের বক্তব্য, উনি কি বলতেছেন। তারপরে আমরা একে একে শেখ আহমদুল্লাহ, মুফতি আরিফ বিন হাবিব, শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্য শুনবো। বন্ধুগণ, প্রথমে আমরা এই বিষয়টা নিয়ে বক্তব্য পেশ করছেন ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেব। উনার একটা অডিও মেসেজ রয়েছে, অডিও বক্তব্য রয়েছে, আমরা সেটা শোনার চেষ্টা করব। আশা করি আপনারা ওনার বক্তব্যটা ধৈর্য সহকারে শুনবেন যে উনি কি বলতেছেন। এই দিন হাঁস, মুরগ, পাখি জাতীয় কোনো জন্তু জবাই করা যাবে কিনা, আসুন এ বিষয়ে ওনার কি মন্তব্য রয়েছে আমরা শোনার চেষ্টা করি। তারপরে আমরা অন্য বিষয় নিয়ে অন্য বক্তব্য নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা ওনার বক্তব্যটা প্রথমে শুনি। এখানে আরেকটা বিষয় আছে, যারা কোরবানি ওয়াজিব নয়, দিচ্ছেন না, দিতে পারছেন না, সেই ভাইরা ওই কয়েকদিন বিশেষ করে সকল কিতাব, সকল ফতোয়ার কিতাব একমত সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে কোরবানির যে কয়েকদিন আয়ামে নাহর, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কিন্তু কোনো প্রকার পাখি জবহ করা হারাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই মাসলাটা আগে জেনে নেন। এই 3 দিন কি জবহ করা হারাম? পাখি জবহ করা হারাম। পাখির মধ্যে কি কি পড়ে? কি কথা বলেন কেন? হ্যাঁ, মুরগি, কবুতর, হাঁস মানে পাখি যেগুলো, সেটা গৃহপালিত হোক আর বন্য হোক, পাখি জবহ করা হারাম, নিষিদ্ধ। আপনি পাখি জবহ করতে পারবেন না। যারা বোঝেন না তারা অনেকে ওই দিন মুরগি জবহ করেন, কেউ হয়তো হাঁস জবহ করছে, কোরবানি ওনারা দিচ্ছে, উনি এগুলা করতেছে। এই দিন মাজুসি যারা অগ্নি পূজারী, মুশরিক যারা, তারা কিন্তু এই দিন, এই কুরবানির দিনে তারা পাখি জবহ করে। এটা তাদের খাস নিয়ম। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদ শরীফ সহ প্রায় 65টি হাদিস শরীফে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিগায়রিনা ফালাইসা মিন্না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বাতিলের অনুসরণ করবে সে ব্যক্তি আমি নবীর উম্মত নয়। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে মাজুসিদের আমল হচ্ছে ওই কয়েকদিন পাখি জবহ করা। এই পাখি জবহ করাকে কেন্দ্র করে আমি এক জায়গাতে মাসলা দিছিলাম, সেখানে এক ওহাবী দেওবন্দি মুন্সি দাঁড়িয়ে বলতেছে, হুজুর এটা কোন ফতোয়াত আছে যে পাখি জবহ করা যাবে না? তাই আমি বললাম আপনি কি করেন? বলে উনি মুফতি। তাই আমি বললাম যে আপনি মুফতি না মূর্তি? ফতোয়ার যত কিতাব আছে, এমনকি উলামায়ে দেওবন্দিদের যত কিতাব, আপনি সেই কিতাব পড়ে তো মুফতি হয়েছেন? বলে হ্যাঁ, আপনার ফতোয়ারে দেওবন্দি, দারুল দেওবন্দ, ফতোয়ায়ে ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে দারুল দেওবন্দ, ফতোয়ায়ে কাজী খান হাসানুল ফতোয়া, ফতোয়ায়ে শামী, ফতোয়া রুদ্দুল মুখতার, দুদুল মুখতার, ফতোয়া আলমগীর সহ সকল ফতোয়ার কিতাব একমত। কাফির মুশরিকের তর্জ তরিকা যে মানবে সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, সে ব্যক্তি নবীর উম্মত থাকে না। নাউজুবিল্লাহ বলুন। তাহলে আপনি নিজের কিতাবেরই ফতোয়া বোঝেন না, আপনি কেমনে মুফতি হইছেন? সে একবার লাজবাব হয়ে গেল। কিতাবই পড়ে না, বোঝে না, ফতোয়া দিলে ভট করে ভুল ধরতে চেষ্টা করে। হ্যাঁ, আমি এটা বড় হুজুর, ভুল ধরি। তারপরে যখন তার উপরে মাথার যখন ইটপাটকেল পড়ে যায় তখন চুপ করে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এ হলো 2 নম্বর মুন্সি। এরা পড়ে না, পড়াশোনা করে। তো ওই দিনগুলোতে আপনি হাঁস মুরগি জবহ করতে পারবেন না। তবে কেউ যদি হাঁস মুরগির গোশত খেতে চায়, মাসলা এসেছে, তাহলে জিলহজ মাসের 10 তারিখের আগেই আপনাকে জবহ করে রেডি করে রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? 10 থেকে 12 তারিখ পর্যন্ত এই কয়েকদিন আয়ামে নাহর, এই কয়েকদিন পশু তো বন্ধুগণ, আমরা এতক্ষণ দেখলাম ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবের বক্তব্য। উনি বলতেছেন যে কুরবানি ঈদের দিন
কুরবানি ঈদের দিন হাঁস মুরগ এসব জবাই করা জায়েজ নয়, হারাম, এবং উনি খুব জোরালোভাবে উনি বক্তব্য রাখতেছেন এবং বলতেছেন যে উনি দেওবন্দর ফতোয়া রয়েছে, ফতোয়া আলমগীর রয়েছে, আরও বেশ কিছু ফতোয়ার কিতাবের নাম উনি বলেছেন এবং বলতেছেন সমস্ত কিতাবের মধ্যে এটা না জায়েজ, এটা করা জায়েজ নয়, এটা করা জায়েজ নয়। উনি খুব জোরালো ভাষায় এই বক্তব্য দিতেছেন এবং বলতেছেন যে কোনো এক আহলে হাদিসের শেখও উনাকে এই বিষয়টা ফতোয়া জিজ্ঞাসা করেছিল, তখন উনি বললেন তুমি মুফতি নয় তুমি আরও কি উনি ব্যঙ্গ করে কথা বলেছেন এবং বলতেছেন যে এটা হাঁস মুরগ এগুলা জবাই করা কুরবানির ঈদের দিন জায়েজ নয় এবং মাংস খাওয়াও জায়েজ নয়। বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে আমরা আরও 4 জন উলামায়ে কেরামের বক্তব্য শুনব, প্রত্যেকজনে এক একজন প্রসিদ্ধ আলিমে দিন। আসুন আমরা একে একে ওনাদের বক্তব্য শুনে নিই। প্রথমে আমরা শুনবো শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য, উনি কি বলেন। তারপরে আমরা শুনবো আরিফ বিন হাবিব, মুফতি আরিফ বিন হাবিব, উনি বর্তমানে খুব প্রসিদ্ধ একজন মুফতি হিসাবে পরিচিত বাংলাদেশের মধ্যে রয়েছেন। তারপরে আহলে হাদিসের লামাযহাবী শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য। তারপরে আমরা শুনবো জামায়াতে ইসলামের আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্য। আসুন আমরা একে একে এই 4 জনের বক্তব্য শোনার চেষ্টা করি। এরপরে আসেন 14 নম্বর প্রশ্ন, কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা। আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না, হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সঠিক? উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা। এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ কি করতে পারবে, জবাই করতে পারবে। তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয়, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না, জায়েজ হবে না। কারণ এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই। কুরবানির চাঁদ উঠলে কোনো পশু প্রাণী জবে করা যাবে না এ কথা ঠিক নয়, বরং পশু প্রাণী জবে করা যাবে এটাই ঠিক। কুরবানির চাঁদ উঠলে যারা কুরবানি করব বলে সিদ্ধান্ত নিবে, পশু প্রাণী কিনে নিবে, তারা তো সেই পশু নির্ধারিত দিনে কুরবানি করবে। কিন্তু বাকি এই 9 দিনে সে কোনো পশু জবে করতে পাবে না, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাহাবীগণ থেকেও প্রমাণ নেই। সাথে সাথে কোনো পশু প্রাণী জবে করতে পাবে না, সেইটা হলো যারা হজ সফরে গেছে, হজের এহরাম বেঁধেছে, তারা কুরবানির দিন পর্যন্ত কোনো পশু প্রাণী নিজের জন্য কারোর জন্য জবে করতে পাবে না। এইটা হলো যারা হজ পালনের জন্য হজ সফরে আছে তাদের বিধান। কিন্তু এর অর্থ এই নয় যে কোনো ব্যক্তি বাড়িতে প্রয়োজনে কোনো পশু প্রাণী জবে করতে পাবে না, বরং এটা একটা কুসংস্কার সমাজে ছড়িয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বিষয়টি এইভাবে অবগত করাতে চাই যে যাতে করে কারো অন্তরে দ্বিধা না হয় যে কুরবানির চাঁদ উঠলে পশু প্রাণী জবে করা যাবে না। কুরবানির দিনে হাঁস মুরগি জবাই করা যাবে কিনা, আমাদের সমাজে একটা প্রচলন আছে, এরকম কুসংস্কার আছে যে কুরবানির দিন অন্য কোনো প্রাণী জবাই করা যাবে না। শরিয়া কি বলে? কোরবানি আর জবে এক জিনিস নয়। জি, যদি কোনো ব্যক্তি কোরবানির দিনও ঈদের নামাজের আগে গরু জবেহ করে ফেলে তাহলে এটা কিন্তু কোরবানি হবে না। কিন্তু পশু তো তাই জবাই করা বলে জায়েজ কি হবে। গরুটা কি খাওয়ানো জায়েজ? আচ্ছা, না, জায়েজ আছে। মান যাবাহা ক্বাবলা সালাহ ফাইন্নাহু ক্বাদ ক্বাদ্দামা লিআহলিহিল লাহমা। হাদিস হচ্ছে যে ব্যক্তি নামাজের আগে জবে করলো সে তার পরিবারের জন্য কিছু গোশত আগেই তাকদিম করে দিল। আচ্ছা, কিন্তু গোশত জবে পেল আসলে। জি। তাহলে কোরবানির দিন গরু জবাইও নামাজের আগে যদি হয় কোরবানি নয়। তো ছাগল একই মাসালা, কোরবানি নয়। কোরবানি হবে কিন্তু সালাতের পরে সালাতের পরে। নির্ধারিত পন্থা। তো হাঁস মুরগি কেন নয়?
আমার যেখানে সমাজে গরু কুসংস্কার ছাগলই যায় বিশ্বাস করে। সেখানে হাঁস মুরগি কেন যাবে না? আর হাঁস মুরগি তো কোরবানির প্রাণীতে অন্তর্ভুক্তই না। জি জি, সুতরাং কোরবানির দিন হাঁস মুরগি অন্য যে কোনো হালাল প্রাণী জবে করতে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটা কুসংস্কার দূর করলাম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন শেখ আহমদুল্লাহ আরিফ বিন হাবিব সাহেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব প্রত্যেকজন বলতেছেন যে এটা একটা সমাজে কুপ্রথা রয়েছে যে এই দিন কুরবানির পশু ছাড়া অন্য কোনো পশু জবাই করা যাবে না, এটা জায়েজ নয়। এরকম ডক্টর আশরাফ সিদ্দিকী এই কথাগুলো বলতেছেন বা এই বক্তব্যগুলো বলতেছেন এবং জুড়ারো দলিল অনুপ্রকাশ করতেছেন। কিন্তু বাদবাকি এই 3-4 ওনারা বলতেছেন এটা সম্পূর্ণ একটি কুপ্রথা, এটা সমাজের মধ্যে কুপ্রথা আগে থেকে প্রচলিত রয়েছে এবং এতে শরীয়সম্মত কোনো বাধা নিষেধ নাই। যদি থাকতো তাহলে আমরা নিশ্চয় এই বিষয়ের উপর আমরা আরও অনেক উলামায়ে কেরামের মতামত পেতাম বা জানতাম বা আমরা বক্তব্য শুনতাম, কিন্তু আমরা কখনো এই কথাগুলো শুনি নাই। এটা আমরা প্রায় শুনে থাকি গ্রামাঞ্চলে এরকম কিছু প্রথা রয়েছে যে এই দিন কোরবানির পশু ছাড়া অন্য কোনো পশু জবাই বা হালাল করা যাবে না। বন্ধুগণ, আপনি কোন এলাকা থেকে বসবাস করেন এবং আপনার এলাকায় কি এরকম এই প্রথা রয়েছে কিনা, মানুষ বলে থাকে কিনা, তা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। এবং ডক্টর আশরাফ কামাল সিদ্দিকী যে কথাগুলো বলেছেন যে এই দিন কুরবানি পশু ছাড়া অন্য কোনো পশু জবাই করা যাবে না, এই বিষয়ে আপনার মতামত কি তা ভিডিওর কমেন্টে লেখার জানানোর চেষ্টা করবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আপনাদের সম্মুখে আরো সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।